নমস্কার বন্ধুরা। আজ আমাদের জার্নি একটা নতুন পর্যায়ে পৌঁছালো, কারণ আমরা আলাস্কা থেকে এবার পা রাখলাম ভ্যাঙ্কুভার কানাডার মাটিতে। চলুন একসাথে দেখি নতুন শহর, নতুন পরিবেশ আর নতুন অভিজ্ঞতা। ডিসকভারি প্রিন্সেসের সুন্দর জার্নি শেষ করে আমরা পৌঁছে গেছিলাম ভ্যাঙ্কুভারের ক্রুজ টার্মিনালে। এখানে নামার মুহূর্তেই বড় আন্তর্জাতিক অনুভূতি। পরিষ্কার পরিচ্ছন্ন সুসংগঠিত টার্মিনাল আর দূর থেকে ভ্যাঙ্কুভারের চেনা শহর রূপ। টার্মিনাল থেকে বের হয়ে চোখে পড়ল সাদা ছাউনি দেয়া বিখ্যাত কানাডা প্যালেস। এখান থেকেই দেখা যায় সমুদ্র, পাহাড় আর শহরের মেলবন্ধন। চারপাশে সুইচ কাঁচের বিল্ডিং, স্কাইস্ক্র্যাপার, ভ্যাঙ্কুভারের আধুনিক দিকটা একেবারে চোখে পড়ে যায়। প্রতিটা বিল্ডিং যেন অন্যরকম ডিজাইন আর আভিজাত্যে ভরা। রাস্তায় হাঁটতে হাঁটতে চোখে পড়ল এক লাইভ স্ট্যাচু পারফর্মার, একদম পাথরের মতো দাঁড়িয়ে, অথচ জীবন্ত মানুষ। ছোটদের কাছে তো একদম ম্যাজিকের মতো। ঘুরতে ঘুরতে ঢুকে পড়লাম দিল্লি হাইলাইট বিস্ট্রো নামে এক ছোট্ট কানাডিয়ান ইন্ডিয়ান ফিউশন ক্যাফেতে। ওখানে অর্ডার করলাম জুসি চিকেন বার্গার আর চিকেন মোমো উইথ স্পাইসি চাটনি। বিদেশে থেকেও এখানকার ফ্লেভার যেন এক টুকরো দেশের ভালোবাসা খুঁজে পেলাম। পরিবেশটা ওয়েস্টার্ন, কিন্তু খাবারটা ছিল একদম হোমলি টাচ। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভ্যাঙ্কুভার শহরের প্রথম দিনের ঝলক। পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি ভিক্টোরিয়া, কানাডা। তো দেখতে থাকুন ক্রুজিং উইথ সংগ্রাম, অ্যান্ড অবশ্যই ফলো করুন ক্রুজিং উইথ